আজকে আমরা ডিসকাস করবো হচ্ছে হোয়াট ইজ ম্যাটার। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো ম্যাটার কি? হোয়াট ইজ ম্যাটার? হোয়াট ইজ ম্যাটার? ঠিক আছে, সবার আগে চলে আসি হচ্ছে ডেফিনেশন। একটা প্রপার ডেফিনেশন দরকার ম্যাটারের। ডেফিনেশন থেকে আমরা বুঝতে পারবো যে ম্যাটারটা কি। ডেফিনেশনটা কি না, ম্যাটার ইজ এনিথিং, ম্যাটার ইজ এনিথিং দ্যাট হ্যাজ মাস অ্যান্ড অকুপাইজ সাম স্পেস। মানে ম্যাটার হলে বলতে গেলে কি ক্রাইটেরিয়া দরকার? এক নম্বর ক্রাইটেরিয়া কি, হ্যাজ মাস, তাই না? তো 2 নম্বর ক্রাইটেরিয়া কি হবে? occupies some space. হচ্ছে ম্যাটারের ক্রাইটেরিয়া। ম্যাটারের ক্রাইটেরিয়া হতে গেলে কি, ম্যাটার হতে গেলে কি হতে হবে? ম্যাটার ইজ এনিথিং দ্যাট হ্যাজ মাস অ্যান্ড অকুপাইজ সাম স্পেস। ঠিক আছে, এবার মোট কথা কি না, ইফ ইউ ক্যান, touch it, see it, or feel its, আমার হ্যান্ডরাইটিং একটু খারাপ আসছে তাই আমি মুখে মুখে বলছি, তোমার লিখতে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। ফিল ইটস ওয়েট, মানে যদি তুমি ম্যাটার হতে গেলে তুমি কি করবে? ম্যাটারকে তুমি হাত দিয়ে টাচও করতে পারো, দেখতেও পারবে, আর কি করবে? ফিল করতে পারবে এর ওয়েটটাকে। ঠিক আছে, ইভেন তোমার চারিদিকে যে এয়ারটা আছে, এয়ার, এটা কিন্তু ইনভিজিবল, কিন্তু তুমি কিন্তু এটাকে ফিল করতে পারো যে তোমার চারিদিকে এয়ার আছে। তুমি নিজে ভেবে দেখো, তুমি কি ফিল করতে পারো? হ্যাঁ, তুমি ফিল করতে পারো। তুমি কিন্তু এটাকে দেখতে পারো না। ইউ কান্ট সি ইট। কি, তুমি এটাকে দেখতে পারো না কিন্তু এটাকে তুমি ফিল করতে পারো। তাই এটা একটা ম্যাটারের এক্সাম্পল হচ্ছে। তারপর এক্সাম্পলে চলে গিয়ে, এক্সাম্পল কি? এক্সাম্পলে তো প্রথমেই আসছে খুব আমাদের দৈনন্দিন জীবনের সব থেকে বড় সঙ্গী, সেটা কি? ওয়াটার। ওয়াটার দেখো, তুমি এই তিনটে জিনিসই করতে পারো, টাচও করতে পারো, দেখতেও পারো, আর ফিলও করতে পারো। মানে ইট হ্যাজ মাস, টেক্স স্পেস ধারণ করে। ভাবো, তুমি যে কোনো পাত্রে রাখলে, গ্লাসে রাখলে কিংবা বোতলে রাখলে, টেক্স আপ স্পেস ইন এ গ্লাস। ম্যাটারে এই যে ওয়াটার, এটাকে আমরা ম্যাটার কেন বলছি, এটাকে আমরা দেখতে পারি, টাচও করতে পারি, ওয়েটটাও ফিল করতে পারি। এছাড়াও এর মাস আছে, তাই না? মাস তো মেন ক্রাইটেরিয়া। আর টেক সাম স্পেস, মানে স্পেস,
ম্যাটার কি? which has mass and occupies some space. তো ম্যাটারের মধ্যে ওয়াটার এক নম্বর। আমি সব লিখছি না, তারপর আমি লিখবো হচ্ছে রক। তোমরা চিন্তা করো এবার, রক কি? রকের তো মাস আছে আর কিছু স্পেসও অকুপাই করে। এছাড়া কি আছে? এর ওয়েটও আছে, এন্ড সাইজ। ওয়েটও আছে, সাইজও আছে। তারপর এয়ার, যেটা এক্ষুনি বললাম। এয়ার কি? এয়ার তো ইনভিজিবল। ইনভিজিবল, তাই না? কিন্তু এটা একটা জায়গা ফিল করে। কি জায়গা ফিল করে? বেলুন। ও ছোটবেলায় কিনেছে। বাট ইট ফিলস দ্য বেলুন। এই হচ্ছে, এগুলো হচ্ছে ম্যাটার এক্সাম্পল। আরেকটা কি? তোমার ফোন। ফোনটা তো তোমাদের জীবনে খুব বড় একটা দরকার। এখন জল না থাকলেও ফোনটা মানুষের থাকা খুব দরকার, তাই না? ফোনটা কি? ফোনেরও কি আছে দেখো। হ্যাজ শেপ, সাইজ, অ্যান্ড ওয়েট আছে, তাই না? ওয়েট তো আছে, শেপও আছে, সাইজও আছে, ওয়েট আছে। এটা একটা ম্যাটারের উদাহরণ। তো এই আজকের ক্লাসে আমরা এটুকুই শিখলাম যে ম্যাটার কি, এর ডেফিনেশন কি, ডেফিনেশন দুটো ক্রাইটেরিয়া কি, না হ্যাজ মাস অ্যান্ড অকুপাই সাম স্পেস। তারপর ইফ ইউ ক্যান টাচ ইট, সি ইট অর ফিল ইটস ওয়েট, ইটস এ ম্যাটার। তারপর কি কি এক্সাম্পল দেখলাম? এয়ার দেখলাম, ইউ ক্যান সি ইট, ইটস ইট ইজ ইনভিজিবল, বাট ইট ফিলস দ্য বেলুন, এটা স্পেস এটা অকুপাই করে। ওয়াটার, ইট হ্যাজ মাস, টেক্স আপ স্পেস ইন এ গ্লাস। রকে, এ রক কি? ওয়েট আছে, সাইজ আছে, এটা একটা কি বলবো, এটা একটা মায়ের মাসও আছে, এটা একটা স্পেস অকুপাই করছে। সেম ফোনটা একটা স্পেস অকুপাই করে। হ্যাঁ, এটা একটা শেপ আছে, সাইজ আছে, ওয়েট আছে। তো আজকে ক্লাসে এই অবধি রাখলাম। পরের ক্লাসে আমরা শিখবো যে ম্যাটার কে আমরা ক্লাসিফাই করি কোন দুটো বেসিসের উপর, আর সেই দুটো বেসিসের উপর ক্লাসিফিকেশনটা কি কি। ঠিক আছে?